চিত্রকূট ফলসকে ভারতের নায়াগ্রা ফলস বলা হয়। এটি ইন্দ্রাবতী নদীর একটি ফলস। প্রায় ২৯ মিটার উঁচু থেকে এটি নেমে এসেছে ফলসের আকারে এবং এই ফলসটি চওড়ায় প্রায় ৩০০ মিটার। ৩টি স্টেপে এই ফলসটি নেমেছে। বর্ষাকালে এই ফলসটি অসাধারণ রূপ ধারণ করে। हेलो, हाँ 210 रूम से बोल रहा हूँ। वो आप भेज दिया है? अच्छा ठीक। আমাদের রুম নাম্বার ছিল 210। দান্ডামি রিসোর্টে আমরা ছিলাম। আমাদের উডেন কটেজ ছিল। অসাধারণ এখান থেকে ভিউটা ছিল। तो नहीं आगरा है, छत्तीसगढ़ का नहीं, इंडिया का। इसको लेके आई साइकिल साइकिल मना कर रहा हूँ, तो समझ में आ रहा है। और नहीं बनाऊंगा भाई, कंजड़ मत कर देता, चुपचाप से देख चल भाई। वैसे कर करके ना फुलाते हैं।
চিত্রকূট ফলসের সৌন্দর্যটা সারাদিন ধরে উপলব্ধি করা যায় যদি দান্দামি রিসোর্টের মতন কাছাকাছি রিসোর্টে থাকা যায়। দান্দামি রিসোর্টটা ছিল ছত্তিশগড় ট্যুরিজমের এবং অনেকটা এরিয়া জুড়ে রিসোর্টটা ছিল। এখানে দু ধরনের কটেজ হয়, একটা ডিলাক্স কটেজ, একটা উডেন কটেজ। আমরা ছিলাম উডেন কটেজের এবং রুম নাম্বার ছিল 210। খুব সুন্দর ব্যবস্থাপনা, আর এরা আমাদের ভীষণ হেল্প করেছেন, কারণ আমার মা অসুস্থ থাকায় এরা আমাদের রুম সার্ভিসও প্রোভাইড করেছেন, যাতে আমাদের রেস্টুরেন্টে গিয়ে খেতে না হয়। লাঞ্চ, ডিনার সব কিছুই ওনারা আমাদের রুমে পৌঁছে দিয়েছিলেন। আমরা সত্যি কৃতজ্ঞ ওনাদের কাছে। বর্ষাকালে ফলসের জল যেমন বেড়ে যায়, শীত এবং গরমকালে ফলসের জল কম থাকায় তখন বোটিংও করা যায় নদীতে। আমরা অনেক বোট দেখেছি যেটা নদীর পাশে রাখা ছিল, যেটা বর্ষাকালের জন্য পাশে রাখা ছিল, কিন্তু সেটা বর্ষাকাল বাদে যে কোনো সময় সেই বোটগুলো ইউজড হয়। চিত্রকূট ফলস বাস্তার জেলায় অবস্থিত, ছত্তিশগড়ের। ভোরের চিত্রকূট।
নমস্কার। জগদলপুরে আমরা পরদিন সকালে উঠে রেডি হলাম। আমাদের গাড়ি বুক করা ছিল, গাড়ি 8:30টায় এলো। আমরা গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি চললো দণ্ডামির উদ্দেশ্যে। আমরা দণ্ডামিতে থাকবো। আমাদের গাড়ি বেশ কিছুক্ষণ চলার পর একটা রেস্টুরেন্টের সামনে থামলো। আমরা ওখানে ব্রেকফাস্ট খেলাম। খাওয়ার পরে আবার গাড়ি চলতে শুরু করলো। প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমরা দুপুর 11টার পরে গিয়ে দণ্ডামিতে পৌঁছলাম। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য ড্রাইভার এবং আমার ছেলে মেয়ে গিয়ে ম্যানেজারকে বলল যে যদি একটু আগে দেওয়া যায়, ওখানে 2টোর সময় চেক ইন করার সময়। কিন্তু ম্যানেজার খুব ভালো ছিলেন, তিনি আমাদের 12টার আগেই আমাদের রুম দিয়েছিলেন যেতে। আমরা ছিলাম ওখানে উডেন কটেজে। আমাদের প্রথম দিকেই ছিল আমাদের কটেজটা, 210 ছিল আমাদের কটেজের নাম্বার। আমরা কটেজে প্রবেশ করলাম। বেশ আমরা ভেতর দিকে গেলাম। ভেতর গিয়ে যে বারান্দায় গেলাম, বারান্দায় সামনের দিকে চোখ যেতেই আমাদের চোখ জুড়িয়ে গেল। ওখানে চিত্রকূট ফলস রয়েছে। পুরো ফলসটা দেখতে পাচ্ছিলাম। একেই ইন্ডিয়ার নায়গ্রা বলা হয়। সত্যি খুব সুন্দর ছিল। আমরা ওখানে তো বসে থাকলাম। আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া ছিল, আমাদের খাবার রুমে পাঠালো। আমরা রুমে বসেই খেলাম। খেয়ে সারাক্ষণ ওই বারান্দায় বসে ওই নায়গ্রা জলপ্রপাতের মতো যে ভারতের জলপ্রপাত, সেটাই দেখলাম। অনেকক্ষণ আমরা ছিলাম। সন্ধ্যা যখন লাগে, অন্ধকার হয়ে এলো, আমরা রুমে প্রবেশ করলাম। তারপর আমাদের ডিনারের সময় হলে ডিনার খেলাম, শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম ওই চিত্রকূট ফলসের কাছে। তার আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। এখানে জল খুব বেশি ছিল, খুব সুন্দর লাগছিল। এত জল যে মানে মাথা ঘুরে যায় কাছে গেলে এরকম। আমরা কাছেই গেছিলাম। তারপর আমরা পাশে মন্দির ছিল, শিব মন্দির, সেখানে গিয়ে শিব মন্দির শিব দর্শন করলাম। ঠাকুরকে প্রণাম করে কিছুক্ষণ ওখানে বসেছিলাম। তারপর আমরা আবার আস্তে আস্তে ফিরে এলাম। আসার পর আমরা ব্রেকফাস্ট খেলাম। আমাদের ড্রাইভারকে বলা ছিল যে আমরা লোকাল সাইটসিইং করে আমরা অতিথি হোটেলে আবার গিয়ে পৌঁছবো। 11টা নাগাদ ড্রাইভার গাড়ি নিয়ে এলো। আমরা সেই গাড়িতে উঠে রওনা হলাম। আজ এই পর্যন্ত। নমস্কার। Our cottage 210. দান্দামি রিসোর্ট, চিত্রকূট, ছত্তিশগড়।